আপনারা তো রাজনীতির বিরোধিতা করছেন, এদেশের যারা রাজনীতি তাদেরকে বিরোধিতা করছেন, আপনার স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছেন। জনগণ এখনো আপনাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার জায়গাটা নষ্ট করবেন না। এই মেধাবী যুবকরা, এদেরকে যদি যোগ্যতা অনুযায়ী চাকরি দেন, এই অসৎ পুলিশ অফিসারদেরকে সরাই দেন, এই দুর্নীতিবাজ সচিবদেরকে সরাই দেন, এই ফেসিস্ট শেখ হাসিনা এখনো সচিবালয়ে আছে, এই ফেসিস্ট সচিবদেরকে সরাই দেন, এখানে আমাদের মেধাবীদেরকে নিয়োগ দেন। সম্পূর্ণ যৌক্তিক এই আন্দোলনটি মেনে নিন। আমরা অবিলম্বে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতাকে সাথে নিয়ে অবিলম্বে এই বিপ্লবের মাধ্যমে আমরা এই দাবিটি বাস্তবায়ন করব। আর যদি আপনারা সেটা মেনে না নেন, এখান থেকে পার্লামেন্ট ঘোষণা হবে। এই 10 ডিগ্রির আন্দোলন স্ফুলিঙ্গ আবার যখন জেগে উঠবে, তখন কিন্তু আপনারাও কিন্তু টিকে থাকতে পারবেন না। কারণ আমরা যেহেতু আপনাদেরকে যে আপনি 3-0 এমপ্লয়মেন্ট বলেছে, 3-0 লিড 3-0, 1 নম্বর হলো আনএমপ্লয়মেন্ট, 2 নম্বর হলো জিরো পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 পভার্টি, 3 নম্বরে হলো 0 কার্বন ইমিশন, মানে ক্লাইমেট চেঞ্জ, মানে আপনি পরিবেশের জন্য ক্ষতি না হয়। আপনি পভার্টি কিভাবে দূর করবেন? আপনি আমাদেরকে উচ্চশিক্ষিত যুবকদেরকে হাতে পায়ে বেঁধে রেখে এদেরকে কর্মের বাহিরে রেখে আপনি করতে পারবেন সেটা কখনোই পারবেন না। এই মেধাবী যুবকরা, এদেরকে যদি যোগ্যতা অনুযায়ী চাকরি দেন, এই অসৎ পুলিশ অফিসারদেরকে সরাই দেন, এই দুর্নীতিবাজ সচিবদেরকে সরাই দেন, এই ফেসিস্ট শেখ হাসিনা এখনো সচিবালয়ে আছে, এই ফেসিস্ট সচিবদেরকে সরাই দেন, এখানে আমাদের মেধাবীদেরকে নিয়োগ দেন, আমাদের এই বেকার ভাই বোনদেরকে নিয়োগ দেন। বেকার কর্মসংস্থান করতে হবে, তাহলে 0 আনএমপ্লয়মেন্ট করতে পারবেন। আপনি এদেরকে বয়স সীমা মুক্ত করে দেন, বয়স সীমা উন্মুক্ত করে দেন। আমরা মির্জা ফখরুলের কাছে গিয়েছিলাম, ওনারা বলেছেন উন্মুক্ত। মাহমুদুর রহমান মান্নান নাগরিকত্বের উনি এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন উন্মুক্ত হোক। বঙ্গবীর কাদের ফুটিকে বলেছেন উন্মুক্ত হোক। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, মরহুম ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন উন্মুক্ত হোক, এবং জাতীয় পার্টির যে সবাই বলেছে উন্মুক্ত হোক। তাহলে আপনারা কেন এটার বিরোধিতা করছেন? আপনারা তো রাজনীতির বিরোধিতা করছেন, এদেশের যারা রাজনীতি তাদেরকে বিরোধিতা করছেন, আপনার স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আচরণ করছেন। জনগণ এখনো আপনাদেরকে ভালোবাসে, এই ভালোবাসার জায়গাটা নষ্ট করবেন না। অবিলম্বে কিছু ক্ষেত্রে উন্মুক্ত আমরা বলেছি যে শিক্ষা, আইসিটি, স্বাস্থ্য, জুডিশিয়ারি সহ গবেষণা, সমাজ কল্যাণ সহ আরো বেশ কয়েকটা মন্ত্রণালয়ে একদম টোটালি বয়স সীমা রাখা যাবে না, উন্মুক্ত করে দেন। আর শর্ত সাপেক্ষে যে সমস্ত জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, পুলিশ প্রশাসন, আনসার বিডিআর, এই সব আর্মি, এইসব জায়গায় আপনারা ফিটনেসের ভিত্তিতে শর্ত সাপেক্ষে 35-40 চা করেন, কিন্তু কোনো মতেই ন্যূনতম 35 বা 40-এর নিচে যেন না আসে। আন্তর্জাতিক বিশ্বে যেভাবে আছে তাল মিলিয়ে দক্ষিণ এশিয়ার রোল মডেল 55 বছর আছে মালয়েশিয়াতে, এবং এই শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া 45 আছে। আপনারা আরো স্টাডি করেন। আমরা সৌদি আরবে যাই, কাতার, বাহরাইন, মিডল ইস্টে 55 বছর পর্যন্ত আছে। যদি সুযোগ না থাকতো আপনারা যাইতে পারতেন না, চাকরির আবেদন করতে পারতেন না, আপনারা যাইতে পারতেন না বিদেশ। কাজে আমি বলবো সম্পূর্ণ যৌক্তিক এই আন্দোলনটি মেনে নিন। আমরা অবিলম্বে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতাকে সাথে নিয়ে অবিলম্বে এই বিপ্লবের মাধ্যমে আমরা এই দাবিটি বাস্তবায়ন করব। আর যদি আপনারা সেটা মেনে না নেন, এখানে